গুড মর্নিং ডিয়ার লার্নার। আজকে একটা ইংলিশ স্টোরি রিডিং প্র্যাকটিস করবো, সঙ্গে জানবো বাংলা ভাষা। চলো ভিডিও শুরু করি। স্টোরির নাম রয়েছে দ্য নিম্ফ অ্যান্ড দ্য অ্যাসেটিক। দ্য নিম্ফ কি? নিম্ফ হচ্ছে জল অপ্সরা, ঠিক আছে। অ্যান্ড আর দ্য অ্যাসেটিকের অর্থ হচ্ছে তপস্বী। দ্য বোধিসত্ত্বা ওয়াজ বর্ন ইন্টু আ রিচ ফ্যামিলি। দ্য বোধিসত্ত্ব মানে বোধিসত্ত্বা, ওয়াজ বর্ন জন্ম নিয়েছিল। তাহলে বোধিসত্ত্ব কি করেছিল? জন্ম নিয়েছিল ইন্টু আ রিচ ফ্যামিলি, একটা বড়লোক বা ধনী পরিবারে। when he grew up, when যখন he grew up মানে সে বেড়ে উঠলো, he became an ascetic, he becomes হয়ে গেল an ascetic, একটা তপস্বী। one morning, একদিন সকালে, when he was meditating near a river, when যখন he was meditating সে ধ্যান করছিল near a river, একটা নদীর সামনে, a water nymph saw him and fell in love. a water nymph একটা জলের অপ্সরা saw দেখলো him তাকে and fell in love আর প্রেমে পড়ে গেল। A handsome man like him does not deserve to lead a life of hardship. A handsome মানে সুন্দর, তাহলে একটা সুন্দর ম্যান, মানুষ, লাইক হিম তার মতন, ডাজ নট ডিজার্ভ মানে উপযুক্ত নয়, টু লিড করার জন্য, ঠিক আছে। আ লাইফ একটা জীবন, অফ হার্ডশিপ যা কঠিনে বা কষ্টে ভরা, ঠিক আছে। তাহলে তার মধ্যে একটা সুন্দর মানুষ উপযুক্ত নয় এরকম কঠিন ভরা জীবন, কঠিন ভরা হার্ডশিপ, কঠিন ভরা জীবন বাঁচার জন্য, ঠিক আছে। লিড করার জন্য মানে বাঁচার জন্য। দ্য ওয়াটার নিম সেইড টু হারসেলফ। দ্য ওয়াটার নিম মানে জলের অপ্সরা, জলের সুন্দরী, সেড বললো টু হারসেলফ নিজেকে। She started singing a beautiful song, hoping to attract the Bodhisattva's attention. সে শুরু করলো সিঙ্গিং গান গাওয়া, a beautiful song একটা খুব সুন্দর গান, হোপিং আশা করে, টু অ্যাট্রাক্ট করবে মানে আকর্ষণ করবে, দ্য বোধিসত্ত্বাস অ্যাটেনশন, বোধিসত্ত্বার অ্যাটেনশন মানে মনোযোগ। বাট দ্য বোধিসত্ত্বা ডিড নট রেসপন্ড। বাট কিন্তু, দ্য বোধিসত্ত্বা মানে বোধিসত্ত্বা, ডিড নট রেসপন্ড মানে রেসপন্স করলো না, ঠিক আছে, এর কোনো সাড়া দিল না। Surprised, the nymph went up to him and said, সারপ্রাইজ মানে আশ্চর্য হয়ে, দ্য nymph জলের অপ্সরা went up to him, him মানে তার কাছে, went up গেল to him তার কাছে, and said আর বলল, my lord আমার প্রভু বা ও প্রভু, why not keep your meditation for your old age? Why not কেন নয়, keep your meditation আপনার ধ্যান, ফর ইউর ওল্ড এজ তোমার বৃদ্ধ বয়সের জন্য, মানে তোমার বৃদ্ধ বয়সের জন্য বা আপনার বৃদ্ধ বয়সের জন্য কেন ধ্যানটাকে আপনি রাখছেন না। ইউ আর টু ইয়াং ফর সাচ হার্ডশিপ। ইউ আর টু ইয়াং মানে আপনি অনেক যুবক বা আপনি অনেক কম বয়সী, ফর সাচ হার্ডশিপ এই কঠিনটাকে একসেপ্ট করার জন্য, ঠিক আছে। সাচ হার্ডশিপ এই কঠিনকে একসেপ্ট করার জন্য আপনি অনেক ছোট এই কষ্টের জন্য। দ্য ascetic opened his eyes. The ascetic মানে তপস্বী, open his eyes তার চোখ খুলল, smiled and said, smiled মানে হাসলো, and said আর বলল, my dear lady, my dear মানে আমার প্রিয়, লেডি মহিলা, ঠিক আছে। I do not know whether, I do not know আমি জানি না, whether কি, I will live that long আমি বাঁচবো, I will live আমি বাঁচবো that long এত লম্বা জীবন অবধি। The nymph realized that, the nymph মানে অপ্সরা, ঠিক আছে, রিয়ালাইজ মানে বুঝতে পারলো, that যে she would never be able to win, সে would never be able to win মানে জিততে পারবে না কখনোই, ঠিক আছে, উড নেভার কখনোই সে জিততে পারবে না, হিম তাকে, অ্যান্ড ওয়েন্ট ব্যাক ইনটু দ্য ওয়াটার, অ্যান্ড ওয়েন্ট ব্যাক চলে গেল ফিরে, ইনটু দ্য ওয়াটার জলের মধ্যে। মোরাল,
ডিস্ট্রাকশন ইজ দ্য এনিমি অফ গ্রেটনেস। ডিস্ট্রাকশনের অর্থ হচ্ছে কি বিক্ষিপ্ততা, ঠিক আছে। ইজ দ্য এনিমি হয় শত্রু অফ গ্রেটনেস মহানতা। তাহলে মহানতার শত্রু কি হয়? আমাদের ডিস্ট্রাকশন যেটাকে করে বিক্ষিপ্ততা, ঠিক আছে। আমরা এদিক ওদিক ধ্যান দিয়ে কোনো কাজ করার সময় এটাই আমাদের ডিস্ট্রাকশন ঘটায় কোনো কাজের জন্য, মহান কাজের জন্য ডিস্ট্রাকশন ঘটানোটাই সব থেকে বড় এনিমি, এটাই বোঝানো হয়েছে গল্পে। তো আজকের স্টোরিটি এই অবধি। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। থ্যাংক ইউ।